أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈশার নামাজ আমাদের সাথে আদায়ের সুযোগ দিয়েছেন এবং দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য বসার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, যার কারণেই তিনি বারবার আমাদেরকে তার নৈকট্যশীল হওয়ার জন্য সুযোগ করে দেন। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ ভালোবাসেন তারই প্রমাণ। মানুষের মধ্যেও কিছু মানুষ এমন আছে, যখন মানুষ কাউকে ভালোবাসে তখন তার শত অন্যায়ের পরেও তাকে কাছে নেয়, কাছে রাখার ব্যবস্থা করে দেয়। তার অন্যায়গুলোকে অন্যায় হিসেবে নেয় না, যে সে তাকে বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, যে সে হয়তো ছোট, বোঝে না, অথবা মানুষ তো ভুল হতেই পারে। এইভাবে বিভিন্ন ভাষায় ব্যক্ত করে তাকে সেই অপরাধ থেকে দূরে, তাকে ঠেলে দেওয়ার জন্য না, বরং তাকে কাছে নেওয়ার জন্য তাকে সুযোগ দিয়ে দেন যে সে আস্তে আস্তে শুধরে আসুক। তো আল্লাহ তাআলাও যেন বান্দাকে এরকম বারবার সুযোগ দেন। বান্দা শত অন্যায়ের পরেও আল্লাহ তাআলা তাকে দূরে সরায় দেন না, বরং আল্লাহ সুযোগ দেন, বান্দা তুমি তোমার ভুল স্বীকার করে, ভুল বুঝতে পেরে তুমি কিছু আমল করে করে আমার কাছে আসো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগগুলো দেন বারবার।
রমজান মাস একটা সুযোগ ছিল আমাদের, বড় দামি সময়গুলো ছিল। সে সময় যতটুকু যে পেরেছি আলহামদুলিল্লাহ ইবাদত করার চেষ্টা করেছি। এরপরে একটা সময় গেছে, আমরা বিভিন্নভাবে এদিক সেদিক হয়ে গিয়েছি। আমলের থেকে রমজানে যে আমলটা করেছি সে আমল ওইভাবে হয় নাই হয়তো। এই জন্য আল্লাহ তাআলা আবারও যেন আমাদের একটা সুযোগ দিয়েছেন, ইবাদতের সুযোগ। আমরা যে মাস অতিক্রম করছি এখন, জিলহজ মাস, বড় দামি একটা মাস, বড় দামি সময়গুলো। কোরআনে কারিমে আমি যে আয়াত পড়েছি সূরা তাওবার একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই মাসের গণনায় মাস 12টি। সেই মাসের 12টির মধ্যে সম্মানিত মাস হলো 4টি মাস। কোরআনে সে 4টি মাসের উল্লেখ নাই, হাদিসে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 4টি মাস হলো 3টি মাস পরপর লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এরপর আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেরা নিজেদের উপর জুলুম করো না। তো 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলো সম্মান জাহেলি যুগে তারাও দেখাতো। তারা অন্যান্য সময় যুদ্ধ করলেও এই 4 মাসের সম্মান রক্ষার্থে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। তারা এই মাসের সম্মান দিত। তো এই মাস সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হলো জিলহজ মাস। এই মাসে ইবাদত বেশি বেশি করা, বেশি বেশি তো মন থেকে আসা দরকার, এটা তো এমনিতে আসে না। যখন মানুষ কোনো জিনিসের গুরুত্ব বোঝে তখনই সেই কাজের প্রতি আগ্রহ আসে। সকলেই আমরা জানি রমজান মাস একটা দামি মাস, যার কারণে মানুষ অন্যান্য মাসে যে পরিমাণ ইবাদত করে তার থেকে তুলনামূলক বেশি ইবাদত রমজান মাসে করে। যে ইবাদতে করুক না কোনো, প্রত্যেকটা ইবাদতের তুলনায় রমজান মাসে ইবাদতটা বেশি হয় তুলনামূলক। কেন? যে মানুষ সবাই জানে যে এই মাসের ইবাদত আল্লাহর কাছে অনেক গুণ বেশি সওয়াব রাখে। অন্য মাসে যে ইবাদত করলে যে সওয়াব হয়, রমজান মাসের সেই ইবাদতটাই অনেক গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন, যার কারণে ইবাদতের পরিমাণও বেড়ে যায়। এই জন্যে জিলহজ মাসও একটা দামি মাস। রমজানের পরে শ্রেষ্ঠতম দিনগুলো হলো এই জিলহজের প্রথম দশকের দিনগুলো। এটা গুরুত্ব কেন এটাও জানা দরকার। তাহলে এই দিনগুলো যে দামি দিন এটাও আমাদের বুঝে আসবে, তখন ইবাদতের প্রতি আগ্রহ আসবে। অনেকগুলো কারণ আছে গুরুত্ব হওয়ার জন্য, গুরুত্বপূর্ণ হওয়ার জন্য। একটা কারণ তো হলো আল্লাহ তাআলা এই দিনগুলির, এই রাত্রগুলির কসম খেয়েছেন। কোরআনে আসছে সূরা ফাজরের শুরু দিয়ে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সকালের কসম, ফজরের কসম, 10 রাতের কসম। মুফাসসিরিন ইকরামের অধিকাংশ, জমহুর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন সহ অধিকাংশ মুফাসসিরদের মত হলো এখানে 10 রাত বলে জিলহজের প্রথম দশককেই বুঝিয়েছে। তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন মানে কি? মানুষও কসম খায়, আল্লাহ তাআলাও কসম খেয়েছেন। মানুষ কসম খায় হলো তার কথার সত্যতাকে দৃঢ় করার জন্য, প্রমাণ করার জন্য, যে আমি যে কথাটা বলেছি এই কথাটা সত্য, এই সত্য প্রমাণ করার জন্য সে কসম খায়। মানুষ যখন কসম খায় সে বোঝাতে চায় আমি এই কথাটা যে বলছি এটার ভিতরে কোনো মিথ্যা নাই, পরিপূর্ণ সত্য, এই কথাটা তুমি মানো। এই মানানোর জন্যই মানুষ কসম খায়। আল্লাহর কসম, খোদার কসম আমি এটা করেছি, আল্লাহর কসম আমি এটা করি নাই, মানে আমার এই কথাটাই আমি নিশ্চিত, আমি সত্য, এই কথাটা প্রমাণ করার জন্য মানুষ কসম খায়। কিন্তু আল্লাহ তাআলার কসম এইটার জন্য না, যে আল্লাহ তাআলাও তার কথাটাকে মানুষের কাছে সত্য প্রমাণ করার জন্য বোঝাতে চায়। নাউজুবিল্লাহ।
আল্লাহর প্রত্যেকটা কথাই সত্য, সত্য প্রমাণের জন্য আল্লাহর কসম খাওয়া লাগে না। তো আল্লাহ তাআলা তারপরেও কসম খান কেন? আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চান আমি যেই জিনিসের কসম খেয়েছি এই জিনিসটা অতি দামি, অতি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ কসম খান। আল্লাহ মহান, আল্লাহ কসম ও মহান ব্যক্তি মহান জিনিসেরই কসম খায়। তো আল্লাহ যেহেতু বড়, তিনি বড় জিনিসেরই কসম খেয়েছেন। তো এই রাত্র যে বড় দামি সময়, আল্লাহর কসমে এটা প্রমাণ করে যে এই দিনগুলো বা এই রাত্রগুলো অনেক দামি। এই দিনগুলো বা এই রাত্রগুলো আল্লাহর কাছে দামি, এটার প্রমাণ পেলাম যেহেতু আল্লাহ কসম খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনগুলো শ্রেষ্ঠতম দিন এটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, মানে আশারুল হিজ্জাহ। দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো 10 রাতের দিন, 10 রাত, 10 দিন, 10টা দিন। ব্যাখ্যায় বলেন yani আশারুল হিজ্জাহ, অর্থাৎ জিলহজের 10 দিন, প্রথম দশক। তো নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত হলো যে জিলহজের প্রথম দশক দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে আরাফার দিন। এই আরাফার দিন হওয়াটাও এই দিনগুলোর সম্মান বাড়ায় দেয়। কারণ আরাফার দিনটা হলো মাগফিরাতের দিন। আল্লাহ তাআলা মাফ করে দেন মানুষদেরকে, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কেউ কেউ বলেন আরাফার দিনটা যদি এই দিনগুলোর মধ্যে না হতো তারপরও আরাফার ফজিলতের জন্য যথেষ্ট ছিল। এই দিনগুলো তো ওই আরাফার দিনের কারণেই শ্রেষ্ঠত্ব, বা এই দিনগুলোর কারণে আরাফার মর্যাদা। কেউ কেউ বলে আরাফার দিন যদি এই আশারায়ে জিলহজে না হয়ে অন্য কোনো সময়ও হতো তারপরেও সেটার ফজিলতের জন্য যথেষ্ট ছিল। তো সেরকম একটা দিন এই দশকে আছে, এটাও এই দশক শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। এই দশকের মধ্যে একটা দিন আছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন। কেউ কেউ বলেন কুরবানির দিনটা হলো বছরের শ্রেষ্ঠতম দিন। নবীজি বলেছেন আযমু আইয়ামিস সানা আইয়ামুন নাহর, ইয়াউমুন নাহর, বছরের শ্রেষ্ঠতম দিন হলো কুরবানির দিন। এছাড়াও হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাথুল বারী, তিনি বলেন যে এই দশকের প্রথম দশক, জিলহজের প্রথম দশক আর অন্যান্য দিনগুলোর মধ্যে যে এই পার্থক্যটা, এই ব্যবধানটা, এই ব্যবধান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে এই দিনগুলোর মধ্যে ইবাদতের একটা সমন্বয় হয়, সমষ্টি পাওয়া যায়, যেগুলো বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। এই দশকে ইবাদতের সমষ্টি পাওয়া যায়, নামাজ আছে, রোজা আছে, সাদকা আছে, হজও আছে। কিন্তু এই সবগুলো ইবাদতের সমন্বয় অন্য কোনো সময় পাওয়া যায় না। রমজান মাসে রোজা পাওয়া যায়, নামাজও হয়, সাদকাও হয়, হজ পাওয়া যায় না। রমজান ছাড়া অন্য কোনো সময়, এই আশারায়ে জিলহজ ছাড়া অন্য সময় রোজা আছে, রাখলে নফল রোজা, সাদকা হতে পারে, সাওম হতে পারে, যাকাত হতে পারে, কিন্তু হজ তো তখনও নাই। তো এই আশারায়ে জিলহজের মধ্যে এই হজের বিষয়টাও আছে, রোজাও আছে, নামাজও আছে, সাদকাও আছে, হজও আছে। তো সবগুলো ইবাদতের সমন্বয় যেহেতু এই দিনগুলোর মধ্যে, এই জন্য সব দিনের মধ্যে থেকে এই দিনগুলোর শ্রেষ্ঠ হওয়ার জন্য যথেষ্ট। এতগুলো ইবাদতের সমন্বয় যেহেতু এই দিনগুলোর মধ্যে আছে, এই জন্য এই দিনগুলো অতি দামি, অতি দামি দিন, শ্রেষ্ঠতম দিন। এখন আমাদের বোঝা উচিত, বা যেহেতু এই দিনগুলো দামি, এই দিনগুলোর ইবাদত, এই দিনগুলোতে ইবাদত করা উচিত বেশি বেশি। রমজান মাসের গুরুত্ব যেভাবে বুঝেছি যে এইগুলো ইবাদত অনেক দামি আল্লাহর কাছে, এই মুহূর্তে এই সময় ইবাদত করা, তো এই আশারায়ে জিলহজে, এই জিলহজের প্রথম দশকে ইবাদত করা আল্লাহর কাছে অধিক দামি। হাদিস দ্বারাও প্রমাণিত। নবীজি বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আনা আশারায়ে জিলহিজ্জাহ।
যে এই দিনগুলো ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই দিনগুলো ছাড়া, এই দিনগুলো থেকে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোনো দিনের আমল নাই। এই দিনগুলোতে আমল করাটা যত প্রিয় আল্লাহর কাছে, অন্য দিনগুলোতে আমল করা এত প্রিয় না আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে এই দিনগুলোর আমল যেহেতু প্রিয়, তো বান্দা যদি আমল করে তো আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ সওয়াব বাড়ায় দেবেন। এই জন্যই তো আমি সময় যেহেতু পেয়েছি, আজকে একটা দিন চলেও গেল, এক রাত চলে গেছে, দ্বিতীয় রাত শুরু হয়ে গেছে। তো এই জন্য এই দিনগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? মূল্যায়ন করা উচিত। এই দিনগুলো যেহেতু পেয়েছি, তাকে স্বাগত জানানো উচিত। কিভাবে আমরা তাকে স্বাগত জানাবো? এই দিনগুলোকে স্বাগত জানানোর একটা কাজ হলো যে আমরা বিগত জিন্দেগির গুনাহের জন্য তওবা করব। তওবা করা, নিজেকে পাক সাফ করে নেওয়া। যেহেতু আমার পাত্র যদি পাক না হয়, পবিত্র না হয়, ওখানে ভালো জিনিস রাখলেও ভালো জিনিসও নষ্ট হয়ে যাবে। এই জন্য পাত্রটা আগে ভালো হওয়া উচিত, এরপরে যতটুকুই দেবো ততটুকু ভালোই থাকবে। পাত্র নষ্ট থাকলে ভালো যদি অনেকও দেয় তাও নষ্ট হয়ে যাবে, আর পাত্র ভালো থাকলে হালকা অল্প দিলেও সেটা ভালোই থাকবে। এই জন্য আমার দিলটাকে সাফ করা, যত গুনাহ হয়েছে, যত গুনাহ করেছি, সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। 30 বছর, 40 বছর, 50 বছর ধরে গুনাহ করছি, কিন্তু গুনাহ মাফ করাইতে এক মুহূর্তও লাগে না। গুনাহ করতে তো 50 বছর হয়ে গেছে, কিন্তু এই 50 বছরের গুনাহ আল্লাহর কাছে মাফ করাইতে এক মুহূর্তেরও দরকার হয় না। একবার আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নিতে পারি, তওবা করতে পারি, তাহলে আমার জিন্দেগীর সব গুনাহই মাফ হয়ে যায়। কেমন মাফ হবে? হাদিসে আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করলো গুনাহ থেকে, সেজন্য এমন হয়ে গেল তার কোনো গুনাহই নেই, গুনাহই নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ফিরে আসে, তওবা করে, তখন আল্লাহ তাআলা অধিক খুশি হন। খুশি হন যে আল্লাহ খুশি হন যে আমার বান্দা আমার কাছে ফিরে আসছে, আমার বান্দা আমার কাছে ফিরে আসছে। বাবা মা সন্তানের প্রতি যখন রাগ হয়, কষ্ট পায়, তখন তো তাকে দূরে সরায় দেয়, অনেক কিছু বলে, তোমার সামনে থেকে যা, এই কর সেই কর, তোর দেখতে মন চায় না, অনেক কিছুই বলে। কিন্তু যখন সেই সন্তানই বাবা মার কাছে এসে মাপ চায়, চোখের পানি ফেলে, জড়ায় ধরে, কান্নাকাটি করে, তখন সেই বাবা মার দিলটাও পানি দিয়ে ভরে যায়, তখন দিলটাও নরম হয়ে যায়। তখন যে রাগ ছিল সে রাগ আর থাকে না, তখন বরং তার জন্য দোয়া আসতে থাকে, দোয়া করতে থাকে। এই তো বাবা মা। তো আল্লাহ তাআলার দয়া তো আরো অনেক। তো আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন সেটা হাদিসেও আসছে, এটাও খুব এর থেকে বেশি খুশি হন। হাদিসে আসছে, আল্লাহু আশাদ্দু বিতাওবাতিল আবদি। আশাদ, বেশি বেশি আল্লাহ তাআলা বান্দার তওবা দ্বারা এত পরিমাণ খুশি হন, যখন বান্দা, এক ঘটনা আসছে, লম্বা হাদিস, যে মরুভূমির সফরে যখন এক ব্যক্তি তার সব কিছু বাহনের উপর ছিল, তার খাবার পানীয় সবকিছু, তার জিমানি আসছে, পাশে উট রেখে দেখে যে আমার সে বাহন সহ হারাই গেছে, নাই আমার সামনে, না খানা আছে, না পানি আছে, না বাহন আছে। তখন তো সে মরুভূমির সফর, সব কিছু তার থেকে যখন সরে গেছে, হারাই গেছে, সে তো অস্থির হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। সে নিশ্চিত এখন আমার মৃত্যু, কারণ আমি যেখান থেকে আসছি সেখানেও ফিরে যেতে পারবো না, আর যেদিকে যাচ্ছি সেখানেও যেতে পারবো না, আমার তো কোনো ব্যবস্থাই নাই, এখানেই আমাকে মরতে হবে, তো এখানেই থেকে যাই, আর কোথায় যাব? তো আবার ঘুমায় গেছে। এরপরে যখন ঘুম থেকে উঠছে, তখন তার পাশে সেই বাহন সহ তার খাবার পানীয় সব কিছু সে সামনে পেয়েছে। তখন সে কি পরিমাণ খুশি হতে পারে, যেই সময়টা তার নিশ্চিত যে আমার এখনই মৃত্যু হবে, আমার মৃত্যু ছাড়া কোনো বিকল্প নেই, ব্যবস্থা নাই। যখন সে এই মৃত্যু অবস্থা থেকে কেমন ফিরে আসলো, নতুন ভাবে কেমন যেন সে জান পেয়ে গেল, তো সে কি পরিমাণ খুশি। হাদিসে আসছে, সে খুশি হয়ে সে বলে, আল্লাহকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। অথচ উল্টা হওয়া উচিত ছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। এখন সে বলে, আমি তোমার রব, তুমি আমার গোলাম, খুশির অতিমাত্রায় এই শব্দ বলে। তো সে কতটুকু খুশি হয়েছে, খুশি হয়ে সে নিজেকেই ভুলে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা সে তার হারানো জিনিস ফিরে পেয়ে খুশি হয়ে, যে পরিমাণ খুশি হয়েছে, বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তার থেকেও অনেক গুণ বেশি খুশি হন,
এজন্য জীবনভর তো গুনাহ হয়েই যায়, মানুষ হিসেবে মানুষ গুনাহ করেই, কিন্তু আল্লাহ তাআলা চান বান্দা যেন আমার দিকে ফিরে আসে, ফিরে আসা। তা আমি যখনই সময় পাবো, সুযোগ পাবো, ওই তওবাটা করে নেওয়া। তওবা হলো, প্রকৃত তওবা হলো আন-নাদাম। হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তওবাটা কি? প্রকৃত অর্থে তওবাই হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আমি অন্যায় করেছি, এটা ভুল হয়েছে, এটা করা উচিত ছিল না, আমি অনেক ভুল করেছি। যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রবের সবকিছু আমি খাই পড়ি, আর তারই নাফরমানি করেছি, কিভাবে আমি পারলাম? এইভাবে নিজেকে তিরস্কার করতে থাকা, মালামাত করতে থাকা। আর যখন বান্দা এরকম লজ্জিত হবে, গুনাহ থেকে ফিরে আসবে, সামনে আর করবো না অঙ্গীকার করবে, এটার নামই হলো তওবা। এইভাবে তওবা করে নিজেকে পাক সাফ করে নেওয়া, এটাই হবে এই মাসকে স্বাগত জানানোর একটা উপায়। যে আমি এই মাসটা পেয়েছি, এই মাসের কদর করব কিভাবে, মূল্যায়ন করব কিভাবে, যে আমি আমার বিগত জিন্দেগির গুনাহ থেকে মাফ করাই আমার দিলটাকে সাফ করে নেব। 2 নম্বর কাজ হবে যে এই দিন যেহেতু আমার এখন দিল সাফ হয়ে গেছে, এখন আমি করবো কি? আমার পাত্র তো পরিষ্কার, এই পাত্র তো কিছু দিতে হবে। আমি পাক্কা একটা ইচ্ছা আযম করে নেব, পাক্কা ইরাদা, ইচ্ছা, যা আমি আমার আগের আমলের যা করেছি তার তুলনায় অনেক গুণ বেশি করার চেষ্টা করব। যে আমলই করেছি, নামাজ পড়েছি, তো এই সময় একটু বেশি করে নামাজ পড়বো। সদকা করতাম, একটু বেশি পরিমাণে সদকা করে দেই। কারণ অন্য সময় সদকা অন্য দিনগুলোর থেকে এই দিনগুলো আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। তা আমার অধিক প্রিয় যেহেতু, তা ওই সময় যে আমল করলাম তার থেকে পরিমাণ তো আমাকে বাড়ানোই উচিত, কারণ আল্লাহ বেশি খুশি হবে, আল্লাহর কাছে প্রিয় এই দিনগুলো। সুতরাং আমার যে আমলে আগে হয়েছে, প্রত্যেকটা আমলের পরিমাণ যেন বেড়ে যায়, নামাজও বেড়ে যায়, সদকাও বেড়ে যায়, রোজাও বেড়ে যায়, কোরআন তেলাওয়াতও বেড়ে যায়, জিকির আজকারও যেন বেড়ে যায়। এইভাবে পাক্কা ইরাদা করা। বান্দা যখন পরিপূর্ণ ইচ্ছা করে কাজ শুরু করে দেয়, পরিপূর্ণ করা আল্লাহর কাজ। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা হলো আমার কাজ, পুরা করা আল্লাহর কাজ। আমি যখনই চেষ্টা করব যে আমি এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করব, আমার ইচ্ছাটা যখন হয়ে গেল, আল্লাহ আমার এই ইচ্ছাটাকে পুরা করে দেবে। কোরআনের কথা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন চেষ্টা করে, মেহনত করে আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় ওঠার জন্য, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই অবশ্যই পথ দেখায় দিই। আল্লাহর ওয়াদা এটা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল আরবি শব্দ সাবিলের বহুবচন, মানে অনেক রাস্তা, মানে তাকে ওই কাজ সম্পূর্ণ করার জন্য যতগুলো রাস্তা দরকার সব রাস্তায় আমি খুলে দেবো, সব রাস্তায় আমি তাকে দেখাই দেব। এজন্য চেষ্টা করা যে আমি আল্লাহকে পাবই, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবই, এই দিনগুলো আমি কাজে লাগাবই। এইভাবে যদি আমার ইচ্ছাটা হয়ে যায় পাকাপুক্ত, তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আমাকে এই কাজ সহজ করে দেবে। এটা হলো এই মাসগুলোর, এই মাসের দিনগুলোর মূল্যায়নের দ্বিতীয় পন্থা। আর একটা পন্থা হলো, এখন আর গুনাহ করব না, যা করেছি করেছি, তার থেকে তওবা করে নিয়েছি। সামনের জিন্দেগিগুলো, বিশেষ করে এই মুহূর্তে, এই দিনগুলোতে আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না। কারণ ইবাদত মানুষকে যে পরিমাণ আল্লাহর রহমতের ছায়াতলে নিয়ে আসে, বিপরীত গুনাহ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। ইবাদত করলে বান্দা আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যায়, আর গুনাহ করলে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই জন্য আল্লাহর রহমত থেকে তো দূরে থাকতে চাই না, আল্লাহর রহমতের মধ্যে থাকতে চাই। তাহলে আল্লাহর রহমতের মধ্যে থাকবো তো যদি ইবাদত করি, নেক আমল করি। গুনাহ করলে তো দূরে থাকতে হবে, ওই মনে করে গুনাহ থেকে দূরে থাকবো। এটা হবে আমার এই মাসের বা এই দশকের কে স্বাগত জানানো। তওবা করব, পাক্কা ইরাদা করব যে আমলই করব, শুধু নেক আমল, আমলের পরিমাণ বাড়ায় দেব, গুনাহ থেকে দূরে থাকবো। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যেও এটা শিক্ষা। যেহেতু এই মাসের মূল্যায়ন করবে কিভাবে, তুমি নিজেকে নিজে জুলুম করবে না। জুলুম হয়তো গুনাহ, গুনাহ করে করে মানুষ নিজের উপর জুলুম করে, তো গুনাহ থেকে বেঁচে থাকবে। এইটা হলো এই মাসের আমরা স্বাগত জানাবো। আমরা নিজেরা এইভাবে নিজেকে মূল্যায়ন করবো, এই সময়গুলোকে বিগত জিন্দেগির জন্য তওবা করে একেবারে মাঠে নামবো, অর্থাৎ ইবাদতের পরিমাণ বাড়ায় দেবো, সামনে আর গুনাহ করবো না। এইভাবে যদি চলতে পারি, তাহলে এই দশকের মূল্যায়ন হবে যে এত দামি সময় আল্লাহ আমাদেরকে দিলেন, তাহলে এই দামি সময়গুলো কিভাবে কাজে লাগাবো। এইভাবে যদি করি, তাহলে সময়ের মূল্যায়ন হবে।
এছাড়াও কিছু মুস্তাহাব আমলও আছে যেগুলো জুমায়ও আলোচনা হয়েছে, করেছেন। আমরা এই দিনগুলোতে কিভাবে কাটাবো? একটা কাজ তো হবে, আমরা রোজা রাখবো সম্ভব হইলে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা। নবীজি 4টা আমলের কথা হাদিসে আসছে। এক হাদিসে যে নবীজি কখনোই ছাড়েন নাই, আরবাউন লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার দিনের রোজা, এই দশকের রোজা, এবং প্রত্যেক মাসে 2টা রোজা, 3টা রোজা, আর হলো ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ। এই 4টা আমল নবীজি কখনো ছাড়েন নাই। তো এই 4টার মধ্যে একটা হলো এই দশকের আইয়ামে আশারা জিলহজের প্রথম দশক, অর্থাৎ 10 তারিখ বাদে 9 তারিখ, 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো নবীজি ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন যে এই দিনগুলো হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন। এজন্য এই দিনগুলোতে আমরা রোজা রাখবো যত পারি বেশি, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই রোজা রাখতে পারি। এক হাদিসে আসছে, হাদিসটা কেউ দুর্বল বলেছেন, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউম সিয়ামু সানা, একটা দিন রোজা রাখা 1 বছরের রোজা রাখার সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর, আর রাতে ইবাদত করা যেন শবে কদর ইবাদত করার সওয়াব হয়। যেন রাতে আমরা ইবাদতের পরিমাণ বাড়াই। আমরা এই ফজিলতটা যদি নাও হয়, যেহেতু রাত্রেও দামি আল্লাহর কাছে, দিনও দামি, তো দামি দিনগুলোতে কাজ কি? মানুষের কাজ কি? সাহাবায়ে কেরামদের কাজ ছিল তারা দিনে রোজা রাখতে, রাতে ইবাদত করতেন। তো আমরা যেহেতু দামি সময় পাচ্ছি, এই দিনগুলোতে কি করব? দিনে রোজা রাখবো, রাতে আমল করবো। এই হাদিস না থাকলেও, যেহেতু দামি দিন, দামি দিনের মূল্যায়ন কিভাবে হবে? দিনেও ইবাদত করবো, রাতেও ইবাদত করবো। তো পরিমাণ কি সওয়াব দেবেন আল্লাহ তাআলা? এই 1 বছর এর থেকে বেশিও দিতে পারেন। শবে কদরের সওয়াব তার থেকে আল্লাহ চাইলে বেশিও দিতে পারেন। এখন কতটুকু দিবেন আল্লাহ তাআলা জানেন। আমার কাজ হলো দিনে ইবাদত করবো, রাতে ইবাদত করবো। দিনের ইবাদত হবে রোজা রাখে, রাতের ইবাদত হবে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য এই দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা 1 বছরের সওয়াব, আর রাতে ইবাদত করা শবে কদরের ইবাদতের সওয়াব। বিশেষ করে আরাফার দিনের কথা আসছে। আরাফার দিনের কথা নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আশুরা, আরাফার দিনের রোজা রাখা এটা বিগত বছরের এক গুনাহ মাফ, এবং সামনের বছরেরও গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 বছরের গুনার কথা আসছে, আগের পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য এই দিনটা বিশেষভাবে রোজা রাখার চেষ্টা করি। আরাফার দিন আমাদের দেশে 9 তারিখ যেদিন হবে, কোরবানির আগের দিন, এই দিনটাই আরাফার দিন। যেহেতু আমরা 9টা দিনে যদি সম্ভব হয় রেখে দেবো, তাহলে হাজিরা যেই দিন আরাফায় অবস্থান করে, যদিও সেখানে 9 তারিখ, আমাদের এখানে 8 তারিখ, 8-9 মিলাইয়া রাখতে পারি। আর সবকটা রাখলে আমাদের হাদিসে যে আমল আছে প্রত্যেকটা দিন 1 বছরের রোজা রাখার সওয়াব, সেটাও হয়ে গেল, আরাফার দিনগুলো হয়ে গেল। যেন সম্ভব হইলে সবকটা দিনই রোজা রাখবে, না হইলে কমপক্ষে আরাফার দিন 9 তারিখে রোজাটা রাখবে। এই হলো আমল ছিল। আর এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের এই দিনগুলোর আমলের থেকে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে কিছুই নাই। সুতরাং ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাসবিহ ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর, 4টা শব্দ এখানে আসছে। তাহলে কি করবে? যেহেতু এই মাসের এই দিনগুলো আল্লাহর কাছে অধিক দামি, তাহলে তোমার করণীয় হলো তুমি এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, বেশি বেশি তাহমিদ করো, প্রশংসা করো আল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। ওয়াত তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওয়াত তাকবীর, এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলো। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ একসাথে আমরা বলতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমরা তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এই 4টা শব্দ বেশি বেশি করা। এই আমলগুলোর মধ্যে এটা একটা আমল যে আমরা বেশি বেশি তাসবিহও পড়বো, তাহমিদও করবো, তাহলিলও করবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, এবং তাকবীরও পড়বো। এছাড়া তাকবীর তাশরীক যেটা আমরা পড়ি, এটা 9 তারিখ ফজরের পর থেকে, আরাফার দিন ফজরের থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক ফরজ নামাজের পর একবার প্রত্যেক নারী পুরুষের জন্য বলা আছে। এই জন্য আমরা এই আমলটাও করবো 9 তারিখ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
এটা ওই দিনে তো ওই দিন থেকে তো বিশেষভাবে করতেই হবে, যেহেতু ওয়াজিব একবার বলা। এছাড়াও মুস্তাহাব হিসেবে আমরা যত পারি দিন রাতে যখন পারি বেশি বেশি করতে থাকি। তো এই আমলগুলো হলো এই দিনের আমল। সব থেকে বড় আমল হলো বেশি বেশি ইবাদত করবো, গুনাহ থেকে বাঁচবো আর ইবাদত করবো বেশি বেশি। এই কাজগুলো আমরা করি, তাহলেই এই দিনগুলোর মূল্যায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মূল্যায়ন যদি না করি, হাতে কোরআনের ভাষায় বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেন। এটা আমাদের জন্য নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ না দিয়েও তো আমাদেরকে নিয়ে যেতে পারতেন, যেহেতু দিয়েছেন এটা নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় হবে এইভাবে, আল্লাহ তাআলা যেই নিয়ামতটা যে জন্য দিয়েছেন ওই নিয়ামতটা ওই কাজে ব্যয় করার নামই হলো শুকর। আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদত করার জন্য। এখন যদি এই মাসের এই সময়গুলোতে ইবাদত করি, তাহলেই আল্লাহর এই দেওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় হবে, যেন ইবাদত করা। আর যদি ইবাদতের শুকরিয়া আদায় না করি, নিয়ামতের আল্লাহ ছিনায় নেবেন আর সুযোগ নাও দিতে পারেন। এই জন্য সুযোগ পেয়েছি, মূল্যায়ন করবো। মূল্যায়ন করবো কিভাবে? গুনাহ থেকে দূরে থাকবো, নেক আমল বেশি বেশি করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনগুলোর মূল্যায়ন করার তৌফিক দান করেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।